ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আবার দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের নতুন একটি অধ্যায় আলোচনা করা হবে। অধ্যায়ের নাম চলতড়িৎ। এই যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে আমাদের মাধ্যমিক বোর্ড এক্সামে অনেকগুলো শর্ট কোশ্চিন আসে। তাহলে এই অধ্যায়টা খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা মনোযোগ সহকারে এই অধ্যায়ের যে শর্ট কোশ্চিনগুলো আলোচনা করছি সেটা কিন্তু মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, ঠিক আছে? এবং যদি প্রয়োজন হয় তাহলে খাতায় কিন্তু সেগুলোকে লিখে নিবে, বুঝতে পারলে? আর এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তো আর কথা না বলে যাওয়া যাক প্রশ্ন উত্তরে। তো প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ। এমসিকিউ এর 1 নম্বরটা রয়েছে, নিম্নলিখিত কোনটি তড়িৎ আধানের একক? তাহলে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, তাহলে অপশন বিটা হচ্ছে সঠিক। 2 নম্বর কোশ্চিন, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের কি হয়, দুটি বিন্দু হবে, তাহলে অপশন ডিটা হচ্ছে সঠিক। 3 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোনটি মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? তাহলে অ্যাম্পিয়ার হচ্ছে ভোল্ট ওহম ইনভার্স, তাহলে এটা হচ্ছে বিটা সঠিক। তারপরে চলে যাব আমরা 4 নম্বর কোশ্চিনে। 4 নম্বর কোশ্চিন রয়েছে, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? তাহলে আমরা সবাই জানি যে রোধের এসআই একক হচ্ছে কি, ওহম। এরপরে 5 নম্বর কোশ্চিন, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রমাত্রা আই হলে নিচের কোনটি সত্য? আমরা ওহমের সূত্র অনুসারে জানি কি, যে ভি ভেরিয়েশন আই হয়, তাহলে অপশন এ হচ্ছে সঠিক। কোশ্চিন নম্বর 6 চলে যাব, তড়িৎচালক বল ভি, কার্য ডাব্লু এবং আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো, তাহলে কিউ সমান ডাব্লু বাই ভি হবে, তাহলে অপশন নম্বর ডি হচ্ছে সঠিক। এরপরে আমরা চলে আসব পরের কোশ্চিনে, পরিবাহীর রোধ আর, দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ হলে এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? তাহলে আমরা জানি কি, আর প্রপোর্শনাল টু এল বাই এ, তাহলে এটা হচ্ছে অপশন এ এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক, বুঝতে পারলা? নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? তাহলে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় কার? নইলে যারা অর্ধ পরিবাহী রয়েছে, তাহলে অর্ধ পরিবাহী এখানে কোথায় রয়েছে? অপশন নম্বর বি এ, তাহলে বিটা হচ্ছে সঠিক। এরপরে আমরা আলোচনা করব 10 নম্বর কোশ্চিন, সুইচকে যুক্ত করা হয়, সুইচকে কোন তারের সঙ্গে যুক্ত করা হয়? তো আমরা জানি সুইচকে যুক্ত করা হয় লাইভ তারের সঙ্গে, ঠিক আছে? তাহলে অপশন নম্বর এ হচ্ছে সঠিক। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, প্রায় এসেছে এবং আগামীতেও আসবে, ঠিক আছে? তো ফিউজ তারের বৈশিষ্ট্য হলো রোধ উচ্চ থাকে এবং গলনাঙ্ক নিম্ন থাকে, যে অতি সহজেই কিন্তু ফিউজ তার গলে যায়, ঠিক আছে? তো রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন কোথায় রয়েছে? অপশন নম্বর ডি এ, বুঝতে পারলা? এরপরে আমরা আলোচনা করব 12 নম্বর কোশ্চিন। 12 নম্বর কোশ্চিনে রয়েছে, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেন ফিউজটি যুক্ত করা হয়, তাহলে বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেন ফিউজটি যুক্ত করা হয় লাইভ এবং নিউট্রাল উভয় লাইনে, ঠিক আছে? তাহলে অপশন নম্বর ডিটা হচ্ছে সঠিক। গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? তো গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রগুলি যুক্ত থাকে সমান্তরাল সমবায়ে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক। এরপরে আমরা আলোচনা করব 14 নম্বর কোশ্চিন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রমাত্রা হবে, তাহলে তড়িৎ প্রমাত্রা কত হবে? 0.1 অ্যাম্পিয়ার। হয়তো তোমরা ভাবছো যে এগুলো কী করে অ্যান্সার বেরোচ্ছে, যে এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এই যে চলতড়িৎ চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম অবশ্যই প্রত্যেক বছরই আসে 3 মার্কের জন্য। তো কেউ যদি চাও যে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম শিখবো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি 100% গ্যারান্টির সহিত তোমাদের বলতে পারি যে
আমার যদি ক্লাসগুলোকে ফলো করো তাহলে অবশ্যই এখানকার যে অঙ্কগুলো রয়েছে তোমরা অবশ্যই পারবা। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যদি প্রয়োজন হয়। তাহলে আমি অবশ্যই কিন্তু এই চ্যানেলে একের পর এক সমস্ত ধরনের ভিডিও আপলোড করতে শুরু করব। ঠিক আছে, এরপরে 15 নম্বর কোশ্চেন আলোচনা করব। 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? তাহলে বিভব প্রভেদ কত হবে? 8 ভোল্ট। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক। 16 নম্বর কোশ্চিন, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের, এর আগে দেখো আমরা আলোচনা করেছি 2 নম্বর কোশ্চিনে। ঠিক আছে, দুটোই কি হতে হবে? বিন্দু হতে হবে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক। ঠিক আছে, তাহলে 16 নম্বরে পেয়ে গেলাম অপশন ডি হচ্ছে রাইট। চলে যাব নেক্সট, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ। দেখো 1 নম্বরটা রয়েছে 1 কুলম্ব সমান ড্যাশ ইএসইউ। তাহলে 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁸ ইএসইউ। আমি লিখে দিচ্ছি 3 × 10⁸। ঠিক আছে, এত ইএসইউ মানে স্টেট কুলম্ব, লিখে নাও। 2 নম্বর কোশ্চিন, বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব ড্যাশ পরিবাহী। তাহলে এই ড্যাশের জায়গাতে কি হবে? শূন্যস্থানের জায়গাতে কি হবে? দুর্বল পরিবাহী। তাহলে ওখানে লিখে দাও দুর্বল পরিবাহী, দুর্বল। ঠিক আছে, সবল নয় কিন্তু, দুর্বল। 3 নম্বর কোশ্চিন, রোধাঙ্কের অনন্যক হলো, তাহলে রোধাঙ্কের অনন্যককে কি বলে? রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। এবার পরিবাহিতাঙ্কটা কি করে লিখবা? এই যে দেখো পাশেই লেখা আছে না পরিবাহিতাঙ্ক, এটাকে লিখে দাও। ঠিক আছে, তাহলে রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। আচ্ছা, 4 নম্বর কোশ্চিন, পরিবাহিতাঙ্কের এসআই একক ড্যাশ। পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট পার মিটার কেলভিন, অথবা লিখতে পারো পরিবাহিতাঙ্কের এসআই একক হলো ওয়াট মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স। ঠিক আছে, যে কোনো একটা লিখে নিতে পারো। আচ্ছা, এর পরে কোশ্চিন, সিএফএল এর তুলনায় এলইডি বাল্বে ড্যাশ তড়িৎ খরচ হয়। সিএফএল এর তুলনায় এলইডি বাল্বে বেশি তড়িৎ খরচ হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে বেশি। ঠিক আছে, মানে সিএফএল কি করে? বেশি তড়িৎ খরচ করে এলইডির তুলনায়। তাহলে ওখানে অপশনের জায়গায় লিখে নাও বেশি। এরপরে সত্য অথবা মিথ্যা, লাইভ তারের রং বাদামি। এটা সত্য যে বর্তমান সময়ে লাইভ তারের রং কিন্তু বাদামি করা হয়েছে। ফিউজ তারের উপাদান টিন ও সীসা। আমরা জানি ফিউজ তার কি দিয়ে? টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি করা হয়। সেলেনিয়াম ধাতুর ওপর আপাতিত আলোর তীব্রতা বৃদ্ধিতে এর রোধ বৃদ্ধি পায়। এটা মিথ্যে যে সেলেনিয়াম ধাতুর ওপর আপাতিত আলোর তীব্রতা বৃদ্ধিতে এর রোধ হ্রাস পায়। ঠিক আছে, তাহলে 4 নম্বরটা মিথ্যে। এখানে সিরিয়াল নম্বরে ভুল আছে, 1 2 তারপরে 4-এ চলে গেছে। আচ্ছা, তারপরে চলে আসবো আমরা এক কথায় উত্তর দাও। 1 নম্বর কোশ্চিন, একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? আমরা কি জানি? মোটা তারের মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে মোটা তার। বুঝতে পারলা? তাহলে অ্যান্সারটা লিখে নাও তোমরা, মোটা তারের মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। একটি অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন। লিখে নাও, এটা 2020 সালে এসেছিল কোশ্চিনটা, যে একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও, সেটা হচ্ছে সিলিকন, বা লিখতে পারো জার্মেনিয়াম, সিলিকন। ঠিক আছে, অথবা লিখতে পারো জার্মেনিয়াম। 3 নম্বর কোশ্চিন, রোধের ব্যবহারিক এককটি লেখো। তাহলে রোধের ব্যবহারিক একক হচ্ছে
ওহম। বুঝতে পারলে? তাহলে কি লিখবা? ওহম। ও তারপর হ ম, ওহম। ঠিক আছে, এটা হলো রোধের ব্যবহারিক একক। 4 নম্বর কোশ্চিন, প্রকৃতিতে সব থেকে ক্ষুদ্র আধানের মান কত? তো প্রকৃতিতে সব থেকে ক্ষুদ্র আধান হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, এত কুলম্ব। আরেকবার বলছি যে 1.602 ইন্টু 10⁻⁻19 এত কুলম্ব। ঠিক আছে, লিখে নাও। 5 নম্বর কোশ্চিন, রোধাঙ্কের এসআই একক লেখো। তাহলে রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। লিখে নাও ওহম মিটার। ঠিক আছে, ওহম তারপরে মিটার। ওহম তারপরে একটা ছোট্ট করে হাইফেন দেবা, দিয়ে মিটার লিখে দেবা। 6 নম্বর, তড়িৎ ক্ষমতার সংজ্ঞা লেখো। তো তড়িৎ ক্ষমতার সংজ্ঞা এখানে লেখা সম্ভব হবে না। হ্যাঁ, তো আমি তোমাদের পেজ নম্বর বলে দিচ্ছি। এই বইয়েরই 72 নম্বর পেজে তড়িৎ ক্ষমতার সংজ্ঞা খুব সুন্দর করে লেখা আছে, সেখান থেকে তোমরা লিখে নিবা। 7 নম্বর কোশ্চিন, কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তো কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ ক্ষমতার একক। লিখে নাও তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা। 8 নম্বর কোশ্চিন, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? তাহলে বাল্যচক্রের গতিতে পরিবর্তন ঘটবে কি? যে বাল্যচক্রটি পূর্বের তুলনায় বিপরীতে ঘুরবে। তাহলে কি লিখবা এখানে অ্যান্সার? পূর্বের তাহলে লিখে নাও পূর্বের তুলনায় বিপরীতে ঘুরবে। পূর্বের তুলনায় বিপরীতে ঘুরবে। বিপরীতে ঘুরবে। ঠিক আছে, মানে পূর্ব যেদিকে আগে যেদিকে ঘুরছিল, যদি ওর তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয় তাহলে উল্টো দিকে ঘুরবে। আচ্ছা, পরের কোশ্চিন, বিভব প্রভেদের এসআই একক কি? তাহলে বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, তাহলে লিখে নাও ভোল্ট, VOLT, অথবা তোমায় লিখতে পারো ভয় ওকার লয়ে টয়ে যুক্ত ভোল্ট। ঠিক আছে। কোশ্চিন নম্বর 10, R1 ও R2 দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? আমরা কি জানি যে তুল্য রোধ শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে তুল্য রোধ হবে R1 প্লাস R2। ঠিক আছে, এটা হচ্ছে তুল্য রোধ। বুঝতে পারলা? 11 নম্বর কোশ্চিন, ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? তাহলে ফিউজ তারকে যুক্ত করা হয় তোমার শ্রেণী সমবায়ে। তাহলে উত্তরটা লিখে দাও, ফিউজ তারকে যুক্ত করা হয় কোন সমবায়ে? তাহলে শ্রেণী সমবায়ে। 12 নম্বর কোশ্চিন, বৈদ্যুতিক ইস্ত্রি কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? তাহলে বৈদ্যুতিক ইস্ত্রি কুণ্ডলী তোমার নাইক্রোম তার দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখে নাও নাইক্রোম তার। নাইক্রোম, কয়রফলা ওকার ম, নাইক্রোম তার দিয়ে তৈরি করা হয় বা নাইক্রোম ধাতু দিয়ে তৈরি করা হয়। 13 নম্বর কোশ্চিন, 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? তাহলে 1 জুল পরিমাণ কার্য করতে হবে। 1 জুল পরিমাণ কার্য করতে হবে। ঠিক আছে, তাহলে 13 দাগের অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা 1 জুল। পরের কোশ্চিন নম্বর 14, কোন যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে আমরা তো সবাই জানি মোটরের মধ্যে যে মোটরে কারেন্ট দেওয়া হয় আর মোটর ঘর 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 করে চলে। ঠিক আছে, তো উত্তর লিখে দাও মোটর।
15 নম্বর কোশ্চিন, গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি? তো লাইভ তার ছাড়া আর কি কি রয়েছে? একটা রয়েছে নিউট্রাল এবং অপরটা রয়েছে আর্থ। ঠিক আছে, তো লাইভ তার ছাড়া কি কি রয়েছে? একটা রয়েছে নিউট্রাল এবং অপরটা রয়েছে আর্থ তার। বুঝতে পারলা? দুটো তার পেয়ে গেলে। পরের কোশ্চিন নম্বর 16, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? তো এখানে অ্যান্সারটা লিখে নাও, একটু বড় রয়েছে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ দ্রুত হ্রাস পায়। ঠিক আছে, অথবা তোমাকে আমি গ্রাফটা আমি এঁকে দিচ্ছি। গ্রাফটা ঠিক এরকম হবে, এইদিকে হবে তোমার রোধ আর এইদিকে হবে উষ্ণতা। ঠিক আছে, আর ঠিক এইভাবে দ্রুত হ্রাস পাবে। এঁকে নাও গ্রাফটা। 17 নম্বর কোশ্চিন, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে I বনাম V লেখচিত্র অঙ্কন করো। তাহলে I বনাম V লেখচিত্রটা কেমন হবে? 17 নম্বর কোশ্চিনের দেখো এঁকে দিচ্ছি। এই দিকটাকে ধরলাম আমরা I এবং এই দিকটাকে ধরলাম V, এবং এটা হচ্ছে মূলবিন্দু। I বনাম V লেখচিত্র ঠিক এইভাবে এসে মিলে যাবে মূলবিন্দুর সঙ্গে। ঠিক আছে, একটু আমার এইদিকে সরে গেছে, ঠিক এরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে I বনাম V লেখচিত্র। পরে চলে যাব 18 নম্বর কোশ্চিনে। একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে সমপরিমাণ বিভব প্রভেদ প্রয়োগ করলে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? না, এখানে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে অ্যান্সারটা কি লিখবা? যে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না। তার কারণ এখানে যে ধাতুগুলো রয়েছে সেটা হচ্ছে ধাতুর যে প্রকৃতি সেটা আলাদা আলাদা, তাই এখানে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না। পরের কোশ্চেনে চলে যাব আমরা। এবার রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। খুব একটা মজার জিনিস। 1 EMU সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে এ দাগেরটা মিলে গেল 2 এর সঙ্গে। সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী। সি দাগে চলে আসবো। ফায়ার কেলে হচ্ছে একটা অন্তরক পদার্থ। ঠিক আছে, নাইক্রোম তার ব্যবহার করা হয় ইলেকট্রিক ইস্ত্রিতে। তাহলে সি দাগেরটা মিলে গেল 4 এর সঙ্গে এবং ডিটা মিলে গেল 3 এর সঙ্গে। ঠিক আছে, তো আজকের মতো এতটাই। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে যাতে না ভুলো। ঠিক আছে, এতটা কষ্টের সহিত তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে, তোমাদের হেল্প করা হচ্ছে, তো অবশ্যই যেন তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। ঠিক আছে।